কিছুদিন আগে আমাদের একজন হুজুরই, উনি বড় ওয়াজ, সারা বাংলাদেশের মধ্যে খুব ভাইরাল। উনি নবীরে বইলা বালাইছে কি জানেননি? নবী নাকি সাংবাদিক ছিলেন। আরে সাংবাদিক শব্দটা আপনি বলছেন ঠিক আছে, বর্তমান সাংবাদিকতা আর এই সাংঘাতিকতা আর নবীর সাথে এই শব্দটা কোনোভাবেই মানানসই হয় না। এই বক্তার ওয়াজটা শুনে আমার ভিতরটা খুব খুব কাঁপতেছে। ওনার সামনে আমি কোনো কিছু খারাপ কথা বলতে চাই না, বললে অনেক কিছুই বলতে পারি। উনি নবী শব্দের ব্যাখ্যা দিতে যাইয়া উনি এইভাবে উপস্থাপন করাটা নবীকে, এটা কোনোভাবেই কাম্য নয়। যদিও উনি অনেক বড় বক্তা, আমি এটা মানি, ওনাকে অনেক মানুষের দাওয়াত দেয়, উনি আসলে হাজার হাজার মানুষ জমে, আমি আসলে তিনজনও বইতো না। কথা বুঝছেন না? কি তা কইছি? তারপরও আমি বলতে চাই, উনি যে কথাটা বললো এটা কোনোভাবেই মানানসই না। সব কিছু একটা মুক্তাজায় হাল অনুযায়ী কথা বলতে হয়। হ্যাঁ, স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হয়। নবী শব্দের আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। মানুষ কিছুইলে একজন আরেকজনের একটা গালি দেয়, ওলদির গরের ওলদি। আরে আপনারা বুদন্তির মানুষ, আমার বাড়ি তো বিজয়নগর, আমরা বাসা তো এক। ওলদির গরের ওলদি, হলুদের এত দুষ্কেরে, হ্যাঁ, যে বেশি বেশি কাজে লাগে, বেশি কাজ করে, দেখবেন হেরই দুস্তাহে বেশি। আর সিফও লাগে না, বড়িতে লাগে না, কোনো কিছুতে লাগে না, কোনো রকমে শোয় করে চলে যেত গাছ। হের আর কোনো দোষ নাই। হলুদ ডাইলও লাগে, মাছ বাজি করতে গেলে লাগে হলুদ, যে কোনো তরকারিতে লাগবো। গুস্ত বুনা বসাইলে আগে হলুদ দিতে হবে। কথা বুঝছেন না? আর হলুদের ওষুধি গুণাগুণ যদি শুনেন তাহলে তো আর আমার বয়ান চলবে না, অন্যদিকে চলে যাইতে হবে। হলুদ ক্যান্সারের উপসর্গের একবারে মাইরা ফেলা। কথা বুঝছেন? মুরব্বীরা যারা আছেন বুঝবেন। আমরা ছোটবেলায় আমরাও দেখছি, আমাদের মা দাদি চাচি যারা আছে, বাচ্চা প্রসব করলে, বাচ্চা জন্ম দিলে, হ্যাঁ, বাচ্চা যদি দুধ না পাইতো তাহলে বাচ্চার দুধ পাওয়ার জন্য আমরা মা চাচিরা দেখছি হলুদ বাড়া খাইতো। কি খাইতো? মুরব্বীরা কথা কয়েন আমার সাথে কথা না গেলে ওয়াশ করেন যেত না। কি খাইতো? হলুদ বাড়া খাইতো। আর এখন বাজারের ট্যাবলেট খায়, ইঞ্জেকশন লো, বুঝছেন নি আমার কথাটা? আর তখন হলুদ বাড়া খাইতো। আমরাও খাইছি ছোটবেলায়, আমরাও খাইছি। এই হলুদ এমন কোনো জিনিস নাই যেটার মধ্যে লাগে না, যার মধ্যে দরকার পড়ে না। ডাইলে তো মাখার হলুদ না দিলে ডাইল হবেই না। গোস্ত তো হলুদ দিয়ে মাখাইয়া কষানিতে না বসাইলে তো গোস্ত ধরবেই না। বাঙালির যে অভ্যাস, কথা বুঝছে না? সাদা হয়ে থাকলে কি পাকাইছে এটা কোনো পাক হইল নাকি? আর মাছ বাজি করতে গেলে তো একটু হলুদের লেপটেপ না দিলে, একটু মাখানি না দিলে তো মাছ বাজি হবে? হলুদ তো মাশাল্লাহ সব জায়গাতেই লাগে। দোষের বেলা হলুদেরই দোষ। কার দোষ? ওলদির ঘরের ওলদি বলেন আমরা দেশে। হ্যাঁ, দেশটা ওই চলছে উল্টা, যে সব কামে লাগবে হের ওই কালি দোষ। কথা বুঝছেন নি? আচ্ছা, গরু আসেনি আমরা দেশে? গরু, হ্যাঁ, গরু দেখছেন নি? গরু দিয়ে আসে, আমরা কি করি? হাল চাষ করি, গরুর দুধ খাই, গরুর গোবরও আমাদের কাজে লাগে, গরুর হাড্ডিটা দিয়া চিরুনি বানানো হয় এবং কাচের বাসন কোসন ইত্যাদি বানানো হয়, গরুর চুল দিয়া ব্রাশ বানানো হয়, গরুর চামড়া দিয়া জুতা এবং বেল্ট এবং আপনার মোজা থেকে নিয়ে তারপরে আরো অনেক জ্যাকেট ম্যাকেট অনেক কিছু বানানো হয়। আচ্ছা, বাঘ আপনার কি কামে লাগে আমার বলেন স্যার? বাঘ পুঁতে যদি একটা আকাম করে কোনো জায়গার থেকে, বা গ্রামের মানুষের বেড়ার বেড়া বাঘের বাচ্চা, বেড়ার বেড়া বাঘের বাচ্চা, গরুর বাচ্চা কইলে না কে রে? হ্যাঁ, না গরু যদি কেউ কোনো একটা ছোটখাটো একটা অন্যায় করে লাহের একটা গালি মারবো, ভাই গরুর গরুর গরু, গরুর গরুর গরু, তুই কুস্তা বুঝোস রে? গরুর গরুর গরু। আচ্ছা, আর একটা কথা কইলে আমরা রাগ করতেছে, বুঝবার জন্য বলতেছি। গাদা দেখছেন নি? গাদা, হ্যাঁ, গাদা গাদা দেখছে না? ওই আর গাদা দেখছে না? মোবাইলে চার্জ দিও সারাদিন, তো মোবাইলে গেলে ইতা করে মোবাইলে লেখবা গাদা, দেখবা আইব গাদার ছবি, বুঝছো? গাদা, গয়কার ঘা ধয়কার ধা, গাদা। কথা বুঝছো? তাইলে এই গাদা আরবিতে বলা হিমার। আরবিতে কি বলা হয়? হিমার। হিমার মানে কি? গাদা।
কোনো মানুষ যদি একটু বুকামি কিংবা হাবা গাবার কোনো কাজ করে হেতে আইলি কয় কি গাদার ঘরের গাদা। আর সৌদি আরবের মানুষ ইনতা হিমার ইনতা হিমার ইনতা হিমার, আর বাঙালি কি বলে গাদার ঘরের গাদা। অথচ গাদারে আল্লাহ সৃষ্টি করছে শুধু মানুষের বোঝা টানার জন্য। যা পারে একটা গাদার উপরে ফাললে হের দুনিয়ার আসমান জমিন সুদ্ধা গাদার উপরে দিয়া দিতেছে। কথা বুঝছিনি? আমরা বাংলাদেশে হয়তো গাদা নাই, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে। কথা বুঝছেন? গাদা দিয়া পাহাড়ের চৌড়া থেকে নিচে মাল নামাইতেছে, আবার নিচের থেকে উপরে উড়াইতেছে। বিশাল বড় গাছ গাদার উপরে দিয়া দিতেছে, 10টা 5টা বস্তা গাদার পিঠের উপরে দিয়া দিতেছে, এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাইতেছে। কিন্তু দুষের বেলা দেয়া গেল কি সব দুষ গাদার। ওই আচ্ছা, গাদার অপরাধ কি? তা গাদা একটা এমন একটা নীরব প্রাণী, বুঝছিনি? কথাবার্তা বলে না, যদি মাঝে মধ্যে বলে একটু বিকট আওয়াজ করে, বুঝছিনি? গাদার কথা আল্লাহ কোরআনেও বলছে। হ্যাঁ, এক জায়গার মধ্যে গাদার নাম আনছে। হ্যাঁ, গাদা আওয়াজ করে না, কিন্তু যদি করে খুব বিশ্রী আওয়াজ করে। এমনি খুব শান্ত শিষ্ট নীরব একটা প্রাণী, যার ফিটের মধ্যে যত বোঝা যতটুকু আপনি দিতে পারেন সে লইয়া হাট বইডারে আমনে ডাহায় দিয়া দিবেন যে বুদুমতি বাজার থেকে চলে যাও তুমি আমতুলি বাজারে, সে আমতুলি যাইতেই রাজি। আপনি যদি বলেন আনন্দ বাজার ঘাটে যাই দিব, যদি রাস্তা থাকে তা আইটা আনন্দ বাজার চলে যাইব। কথা বুঝছিনি? কিন্তু আমাদের একটা স্বভাব হইল গাদারে এত কাজ করাইয়া যদি কোনো ছেলে বা কেউ যদি কোনো কিছু না পারে, গাদার ঘরে গাদা। আর সৌদি আরবের মানুষ আরবিতে ইনতা হিমার 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 গাদা গাদা। তো বলছিলাম যে কথাটা হলুদ একটা মশলা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই হলুদ, এই দুনিয়ার এমন কোন তরি তরকারি নাই যেটার মধ্যে হলুদ লাগে না। কথা বুঝছিনি? কিন্তু আজকে দেখা গেল মানুষ কেউ যদি কাউকে কোনো একটা সম্বোধন করে, যে বেশি কাজ করে সব কিছুতে লাগে, তারে হলুদ বললে গালি দেয়। কি বললে গালি দেয়? হলুদ বললে। তো কথাটা আনছিলাম, আমরা দেশে হলুদ সাংবাদিক আছে না? কি আছে? হলুদ সাংবাদিক এখন হয়ে গেছে হলুদ সাংঘাতিক। হাসিনার আমলে আসছিল হলুদ সাংঘাতিকের পরে এগুলা টেরোরিস্ট সন্ত্রাস হয়ে গেছে। কথা বুঝছিনি? সন্ত্রাসের পরে যদি আরো কিছু থাকাতে বাংলাদেশটারে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাইছিল ভারতের কাছে। আল্লাহ আমরারে বাঁচাইছে। আল্লাহ আমরারে কি করছে? বাঁচাইছে। এদেরকে বলা হয়তো একসময় জাতির বিবেক। এরা বিবেক হইব তাক দূরের কথা, এরা জাতির অভিশাপে পরিণত হয়েছিল। জাতির অভিশাপ। জাতির কি হয়েছিল? অভিশাপে যায়া পরিণত হয়েছিল। কথা বুঝছেন? এরার চোখের সামনে কত কিছু করছে, কিন্তু এরা কোনো কিছুর কোনো প্রতিবাদ করে নাই, লেখালেখি করে নাই। এরা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারত, কিন্তু এরা করে নাই। কার বয়ে? গ্রেফতারের বয়ে, হেন তেন নানান কিছু। এই হলুদের জমানা এখন শেষ হয়েছে। তো আমি এই কথাটা বলছিলাম এই জন্যে, আমি যে আপনাদের সামনে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এটা হইল সূরাতুল আম্বিয়া। আম্বিয়ার এক বচন হইল নবী। কথা বুঝছেননি? নবী অর্থ সংবাদদাতা, বার্তাবাহক। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিছুদিন আগে আমাদের একজন হুজুরই, উনি বড় ওয়াজ, সারা বাংলাদেশের মধ্যে খুব ভাইরাল। উনি নবীরে বইলা বালাইছে কি জানেননি? নবী নাকি সাংবাদিক ছিলেন। আরে সাংবাদিক শব্দটা আপনি বলছেন ঠিক আছে, বর্তমান সাংবাদিকতা আর এই সাংঘাতিকতা আর নবীর সাথে এই শব্দটা কোনোভাবেই মানানসই হয় না। এই বক্তার ওয়াজটা শুনে আমার ভিতরটা খুব কাঁপতেছে। ওনার সামনে আমি কোনো কিছু খারাপ কথা বলতে চাই না, বললে অনেক কিছুই বলতে পারি। উনি নবী শব্দের ব্যাখ্যা দিতে যাইয়া উনি এইভাবে উপস্থাপন করাটা নবীকে, এটা কোনোভাবেই কাম্য নয়। যদিও উনি অনেক বড় বক্তা, আমি এটা মানি। ওনাকে অনেক মানুষের দাওয়াত দেয়, উনি আসলে হাজার হাজার মানুষ জমে, আমি আসলে 3 জনও বইতো না। কথা বুঝছেন না? কি তা কইছি? তারপরও আমি বলতে চাই, উনি যে কথাটা বলল এটা কোনোভাবেই মানানসই না। সব কিছু একটা মুক্তাজায় হাল অনুযায়ী কথা বলতে হয়। হ্যাঁ, স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হয়। নবী শব্দের আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। যেমন কোরআনে একটা শব্দ এসেছে মাওলা। মাওলা অর্থ মনিব, মাওলা অর্থ গুলাম, মাওলা অর্থ আবার, হ্যাঁ, এই মাওলা অর্থ দাস, মাওলা অর্থ চাচাতো ভাই, মাওলা অর্থ ৭৫-এর ঊর্ধ্বে আছে। ৭৫টি
মানা, ঊর্ধ্বে মানা রাখে মাওলা শব্দটি, কথা বুঝছেন? নবী শব্দের এক অর্থ আছে সংবাদ দেনেওয়ালা, বার্তাবাহক। এই জন্যে তথাকথিত সাংবাদিকের সাথে যে সাংবাদিক নামটা এই দেশের মধ্যে সারা পৃথিবীতে এখন একটা পছন্দ লাইছে, এটার মধ্যে আপনি এটারে নিয়ে এটার সাথে দিয়ে দিলেন। আরে একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। এই সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি আছে না? ইউনিভার্সিটির শিক্ষকরা কি করে? এরাও তো ছাত্রীদেরকে পড়ায় নাকি? ছাত্রছাত্রীদেরকে পড়ায়। কলেজ আছে না? কলেজের শিক্ষকরা কি করে? বসে থাকে না, শিক্ষাদান করে? এরাও পড়ায়। বিভিন্ন আলিয়া মাদ্রাসা আছে না, এরা কি করে? এরাও পড়ায়। কওমি মাদ্রাসা যারা আছে এরাও ছাত্র ছাত্রীদেরকে মহিলা শাখাতে মহিলারা পড়ায়, পুরুষ শাখাতে পুরুষেরা শিক্ষকতা করে। কিন্তু নামে গিয়া কি একরকম? হ্যাঁ, ইউনিভার্সিটির যিনি প্রধান ওনাকে কি বলা হয়? ভিসি বলা হয়। হ্যাঁ, অথবা যারা অধ্যাপক চ্যান্সেলর বা বিভিন্ন নামে অথবা এর নিচে যারা আছে অধ্যাপক, সহকারী অধ্যাপক নামে এদেরকে নামকরণ করে। এরা তো মূলত শিক্ষকই। আলিয়া মাদ্রাসায় যারা আছে বা কলেজের যারা প্রধান ওনারা অধ্যক্ষ কিংবা প্রভাষক, এরপরে যারা আছে এরা প্রভাষক, বিভিন্ন বিভাগের যারা দায়িত্বে আছে নাকি? আমাদের মাদ্রাসাগুলি তো এরকম, ওই আলিয়া মাদ্রাসাগুলিতে প্রভাষক, সহকারী প্রভাষক কিংবা প্রিন্সিপাল কিংবা সুপারিনটেন্ডেন্ট এই নামে নামকরণ করা হয়। কওমি মাদ্রাসাতে মুতামিম বলা হয়। কি বলা হয়? উইরা গাইরা তো একই প্রতিষ্ঠান প্রধান, ওই কথা বুঝছেন না? এই জন্য আপনি নিয়ে একটার আরেকটার মধ্যে লাগাই দিবেন, কার সাথে কোনটা লাগাইতে হবে এইটাও বুঝলেন না। 2টি আর সাংবাদিক, 3টা দিলে কিনা দা, 4টা দিলে কিনা দা। দেখছি কয়েকদিন আগে ওই এক অনুষ্ঠানের মধ্যে গেছে যায়, সেটা এক বেড়ার বউ ভাতের অনুষ্ঠান, সেখানেও নিউজ করে আরেক বেড়ার মেয়ের হইল যায় সেরা গায়ে হলুদ টাকা দিছে, গায়ে হলুদে যায় সব সাংবাদিক জন্মা গেছে গা, জন্মা সেরা নিউজ করে ভিডিও করে করে সারতে। হাই রে সাংবাদিক, আমার তো মনে হয় না জার্নালিজমের উপরে জো পড়ালেখা করছে, একটা মানে ইন্টার পাস করছে কিনা আমার সন্দেহ আছে। আমি দেখি আশ্চর্য হয়ে গেলাম, এরা নিজেদেরকে সাংবাদিক দাবি করে কিন্তু এক বেচারার মেয়ের বিয়ার মধ্যে যায় সেরা গায়ে হলুদের অনুষ্ঠান হেরা সারে। তোরার কাম কি এগুলা? এই জন্য বক্তা সাহেব যে বললেন যে আমার নবী একজন সাংবাদিক ছিলেন, এই কথাটা বর্তমান যুগের সাথে এটা কোনোদিন এটা মুক্তাজে হাল অনুযায়ী হয় না, এটা স্থানকাল পেত্রবাদে এটা কোনোভাবে হয় না। আরো দুঃখ পাইলাম, বক্তা সাহেব বললেন কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা 4 দেওয়ালে বন্দি। কওমি মাদ্রাসা 4 দেওয়ালে বন্দি। যারা শিক্ষক এরাও 4 দেওয়ালে বন্দি। 4টা দেওয়াল আছে, ঘুরা ঘুরা ছায়াতে হে যা দেহে তাওই বুঝে, এর বাহিরে কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই। ছাত্ররাও সেম অবস্থা। কথাটা কত বড় সাংঘাতিক একটা কথা কইল। এই দেশের মধ্যে কওমি মাদ্রাসা না থাকলে আমার তো মনে হয় না প্রকৃত ইসলাম যে খুঁজা পাওয়া গেল। চ্যালেঞ্জ করে বলতে পারে, আপনি ভার্সিটির পড়ুয়া মানুষ, এর বেশি কিছু বললাম না, আপনি ভার্সিটির মাল। আপনি নিজের আবার মুফতি দাবি করেন। কোন ভার্সিটিতে ইফতা বিভাগ আছে? ইফতা বিভাগে আপনি কয়টা কিতাব পড়ছেন? কয়টা তামরিন করছেন? আপনি কয়টা ফতোয়ার তামরিন করছেন? আপনি মুফতি দাবি করেন, আপনি কওমি মাদ্রাসারে বলেন হ্যাঁ 4 দেওয়ালে বন্দি। এরা কি জানে, এরা কি বুঝে? আপনার কি মাথাটাতে ঠিক আছে কিনা, না নষ্ট হয়ে গেছে? উনারই আবার আরেকজনে দেখতে চাপা গেতেছে, উনি নাকি জেল কেটে মাথাটা নষ্ট হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেলে ফাপনা ফাড়াইতে, মাথা খারাপ হয়ে গেলে ফাপনা দিয়ে দেন। ওনারা সম্মান করি, ইজ্জত করি, আমরা কোনো বিবাদ লাগাইতে আমরা ইচ্ছুক না। আমরা চাই এই দেশের মধ্যে মিলেমিশে উলামায়ে কেরাম ইসলামের প্রচার প্রসার করুক। যেই আসুক তাকে আমরা স্যালুট করি। যারা হক কথা বলবে, হকের উপরে থাকবে, হ্যাঁ হকের প্রচার প্রসার করবে যারা, তাদেরকে অবশ্যই আমরা স্যালুট করি, স্বাগতম জানাই। কিন্তু উল্টা পাল্টা এই ধরনের কথাবার্তা। আপনার কোন ভার্সিটিতে ইফতা বিভাগ আছে? ভার্সিটিতে ফতোয়া দিলে তো পড়া হয়ে যায় না। মেয়েরা এক পাশে বসে, ছেলেরা আরেক পাশে বসে। আপনি যতদিন পড়ালেখা করে আছেন এটা না জায়েজ কাম করে আছেন। আপনি যতদিন পড়ালেখা করছেন, মেয়েরা বেগানা মেয়েরা আপনার সামনে পড়ছে না, আপনি সেখানে যান কেন? পড়ালেখা করার জন্য। যেখানে প্রকৃত এলেম আছে, আহলুল্লাহ আছে, আহলুল এলেম আছে, সেখানে যাবেন কোরআন হাদিস শিখার জন্য। কোরআন হাদিস শিখার জায়গা বাংলাদেশে অভাব নাই, পৃথিবীর কোনো দেশে অভাব নাই। আল্লাহর মেহরবানি এই কওমি মাদ্রাসা
আল্লাহর মেহরবানি কওমি মাদ্রাসা এখন ইংল্যান্ডে প্রতিষ্ঠা হচ্ছে, আফ্রিকার প্রতিটা চিপাচাপাই কওমি মাদ্রাসা, ইউরোপ আমেরিকা পর্যন্ত কওমি মাদ্রাসা ছড়ায় গেছে। আপনি কওমি মাদ্রাসাকে বলেন কওমি মাদ্রাসা সার দেওয়ালে বন্দি। এরা কি বুঝে? এরা কিছুই বুঝে না। এরা এতটুকুই বুঝে হুজুরে একটু বলে, ছাত্র এতটুকু বুঝে, এর বাইরে এদের কোনো চিন্তাধারা নাই। আপনি ইতিহাস ভুলে গেছেন। কওমি মাদ্রাসার কারণে এই দেশ স্বাধীন হয়েছে। ইংরেজ বিতাড়িত করছে কে? এই ইতিহাস টান দিলে তো অনেক লম্বা হয়ে যাবে। ইংরেজ বিরোধী আন্দোলন করছে কে? কওমি মাদ্রাসা না। কোন মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ। আল্লামা কাসেম নানুতুবি থেকে নিয়া, আল্লামা মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই থেকে নিয়া যারা ছিল সকলের নাম বলতে গেলে অনেক সময়ের দরকার। জেল খাটতে খাটতে ইংরেজরা জেল খাটাইতে খাটাইতে দিল্লির চাঁদনি চক থেকে নিয়া লাহোরের খাইবার পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কওমি উলামায়ে কেরামের লাশ পর্যন্ত ঝুলাইয়া দিছে। এই ইংরেজ বিরোধী আন্দোলন কেন করে এবং এই ভারতবর্ষকে কেন দারুল হরব ফতোয়া দিল? তখন আপনি কোথায় ছিলেন? আপনার ভার্সিটি তখন কোথায় ছিল? আপনার পড়াশোনা কোথায় ছিল? এই পড়াশোনা তো দারুল উলুম দেওবন্দ থেকে শুরু হয়েছে। এই মাদ্রাসা তো হচ্ছে দারুল উলুম দেওবন্দের শাখা। এই মাদ্রাসা চার দেওয়ালে বন্দি। যাদেরকে দিয়ে আলো দেখতে পাইছেন এরা চার দেওয়ালে বন্দি। এদের ব্যাপারে সমালোচনা করেন, চিন্তা ভাবনা করে কথা বলবেন, মুখ সামলে কথা বলতে হবে। একটা ঐক্য আছে বাংলাদেশে, একটা ঐক্যের সুবাতাস এখন বইতেছে। উল্টা পাল্টা এলুপাতারি কথাবার্তা বলবেন তাহলে কিন্তু ওই দিল্লির মাল যেভাবে দিল্লি পালিয়ে চলে গেছে সেভাবে বাংলাদেশের মধ্যে আপনাদেরও দশা হবে। সেটাই আমরা কিন্তু উস্কানি দেই না, উস্কানিমূলক কথাবার্তাও বলি না। আমরা ঐক্য বিনষ্ট করতে চাই না, আমরা ঐক্য ধরে রাখতে চাই। আহলে হক নিয়ে যারা আসবে, হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, আমরা তাদেরকে আগেও বলছি, এখনো বলি, সবসময় বলি, সেলুট করি ইনশাআল্লাহ।